কেউ আপনার বাড়ির পানির লাইন কেটে দিলে কি করবেন? মনে করেন যে আপনি গ্রামের একটি পানির লাইন থেকে, একটি মোটর থেকে, একটি সাবমার্সিবল থেকে পানি খাচ্ছিলেন। তো এই পানির লাইনটা কোনো একজন মানুষ কেটে দিয়েছে যে আপনাকে পানি দিবে না। সেক্ষেত্রে আপনি কি করবেন? আজকে এইটা নিয়ে আলোচনা করব। আর আগামীকাল আলোচনা করব যে ব্যক্তিগত পুকুরের মালিক, কূপের মালিক, টিউবওয়েলের মালিক কি আপনার পানির লাইন বন্ধ করতে পারবে? মনে করেন যে একটা মালিকানাধীন একটা সাবমার্সিবল আছে বা পুকুর আছে, সে কি আপনার পানি বন্ধ করতে পারবে কিনা এই বিষয়ে আলোচনা করব আগামীকাল। তো চলুন আজকে সরকারি বা সামাজিক যে পানির লাইন সেটা নিয়ে আমরা আলোচনা করি। সম্মানিত দর্শক, আপনি যে লাইন থেকে পানি খাচ্ছিলেন সেটা যদি সমাজের হয় অথবা সরকারি হয়, তাহলে সেখানে বাংলাদেশের আইন অনুযায়ী বলা হচ্ছে 1860 দণ্ডবিধি এর 430 ধারা মতে এটা শাস্তিযোগ্য অপরাধ। অর্থাৎ যে ব্যক্তি আপনার বাড়ির পানির লাইন কেটে দিবে, পানির লাইন বন্ধ করে দিবে, সে শাস্তিযোগ্য অপরাধ করবে। তো এই অপরাধটা যদি কেউ আপনার সঙ্গে করে, এটা করতে পারে তার সঙ্গে আপনার দ্বন্দ্ব হতে পারে, তার সঙ্গে ঝগড়া হতে পারে, তার সঙ্গে মনোমালিন্য হতে পারে, সে প্রতিশোধ নেওয়ার জন্য এটা করতে পারে। তো যদি কেউ করে তাহলে আপনার যে ধাপগুলো সেগুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে ইউপি চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছে বিচার দেওয়া। কেন? কারণ এই সাধারণত পানির লাইনের দায় দায়িত্ব এগুলো ইউপি চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের তাদের নিয়ন্ত্রণাধীন থাকে, তাদের আন্ডারে থাকে। তো তারা যদি ব্যবস্থা নিতে চায় তাহলে খুব সহজেই নিতে পারবে। এখন দেখা গেল যে যেই লোকের নামে বিচার দিচ্ছেন বা যে লোক আপনার সঙ্গে অন্যায় করতেছে, ইউপিতে চেয়ারম্যানের কাছে, ওয়ার্ড কমিশনের কাছে ওর খুব প্রভাব আছে, এখানে আপনার কোনো কাজ হলো না। দ্বিতীয় নম্বর, আপনি যেখানে যাবেন সেটা হচ্ছে ইউএনও বরাবর বিচার দিবেন। ইউপি চেয়ারম্যানের থেকে ইউএনওর পাওয়ার, সাংবিধানিক পাওয়ার অনেক বেশি। উনি যদি ইচ্ছা করেন, উনি যদি উদ্যোগ নেন, তাহলে আপনার পানি লাইন ফিরে পাওয়া অনেক সহজ হয়ে যাবে। এর পরের কাজ হচ্ছে থানায় লিখিত অভিযোগ দেওয়া। মনে করেন যে ইউএনও সাহেব যদি কোনো কারণে, ব্যস্ততার কারণে আপনি পাচ্ছেন না। আরেকটা বিষয় বলি, অনেকে মনে করে যে ইউএনও সাহেবের কাছে যাওয়ার জন্য অনেক দালাল, অনেক মাধ্যম লাগবে। আমি বলবো যে না, বর্তমানে এগুলো কিছুই লাগে না। আপনি ইচ্ছে করলে ইউএনও সাহেবের অফিসের দরজায় যাবেন, গিয়ে বলবেন আমি দেখা করতে চাই। সেখানে যে লোক দাঁড়িয়ে আছে, একটা গানম্যান, সে ভিতরে ঢুকে ইউএনও স্যারের কাছে আবেদন করবেন এবং কিছুক্ষণ পরে অনুমতি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এজন্য দালাল না ধরে সরাসরি যাবেন। থানায় লিখিত অভিযোগ করতে পারেন যে এই ঘটনা, আমাকে সে পানি খেতে দিচ্ছে না। তো থানা থেকেও এটা অনেক সময় ব্যবস্থা করে দিতে পারে। আর এত দূর আসা লাগে না, এগুলো সাধারণত ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ব্যবস্থা হয়ে যায়। কেন ব্যবস্থা হয়ে যায়? ইউপি চেয়ারম্যান যদি পানির ব্যবস্থা না করে, পরবর্তীতে যখন এই যে সংবাদ প্রচার হয়, নিউজ প্রচার হয়, তখন ইনারা জড়িয়ে যায় যে আপনারা কেন ব্যবস্থা নেননি, তখন ইনাদের খুব দুর্নাম হয়। এজন্য ইউপি চেয়ারম্যান সাহেব, ওয়ার্ড কমিশনার সাহেব, ইনারাই ব্যবস্থা করে দেন। আমি শুধু আপনাকে স্টেপগুলো দেখাচ্ছি যে কোনো কারণে বাধ্য হলে আপনি কত দূর পর্যন্ত যেতে পারবেন। 4 নম্বর হচ্ছে সিভিল কোর্টে মামলা করতে পারবেন আপনি। যে আমার এরকম পানি লাইন বন্ধ করে দিয়ে আমাকে মানবতার জীবনযাপন করতে হচ্ছে, কষ্ট হচ্ছে। তো এইভাবে করে একটা আপনি যদি আবেদন দেন, তাহলে সংবিধান ও আইন আপনার পাশে আছে, সেই হিসাবে আপনার পক্ষেই রায় হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং আপনাকে পানির লাইন ফিরে দিতে বাধ্য হবে। এক্ষেত্রে আরেকটা কথা ক্লিয়ার করে রাখি, অনেক সময় কিছু বদমাইশ মানুষ আছে যারা গ্রামের মধ্যে বেহায়াপনা, অশ্লীলতা করে। তো তখন তাদের সঙ্গে, ওই বেয়াদবগুলোর সঙ্গে না পারলে অনেক সময় মানুষ তাদের পানির লাইন বন্ধ করে দেয়। এক্ষেত্রেও আইনটা যদিও বা আপনার পাশেই থাকবে, কিন্তু একটা জিনিস খেয়াল করিয়ে দেখেন যে আপনি মামলা করেন আর যাই করেন, মনে করেন যে আপনি কোর্টে মামলা করে দিয়েছেন, এখন এটা কিন্তু ঘুরে ওই যে তদন্তর সময় ইউএনও সাহেবের কাছে বা ওসি সাহেবের কাছে আসে। এখন ওসি সাহেব যখন তদন্ত করতে আসে, দেখে যে এই বেয়াদবটা গোটা গ্রামের সঙ্গে বেয়াদবি করছে, তখন কিন্তু আপনার ওই বেয়াদবের, আপনার বললে ভুল হবে, মানে ওই বেয়াদবের পানি লাইন পাইতে কষ্ট হবে। এজন্য অসামাজিক কাজ করলে, অন্যায় কাজ করলে, আপনাকে যদি গ্রামবাসী সবাই একজোট হয়ে শাস্তি দেয়, সেক্ষেত্রে আপনার পক্ষে রায় পাওয়া কঠিন হবে। কিন্তু কেউ যদি আপনার সঙ্গে অন্যায় করে, তাহলে আপনার পক্ষেই রায় হবে ইনশাআল্লাহ। আবারও বলে দেই, মনে করেন যে কোনো একটা লোকের তার নিজস্ব সাবমার্সিবল আছে, পুকুর আছে, টিউবওয়েল আছে, সেখান থেকে আপনারা পানি খেতেন, পানি পান করতেন। এখন যদি ওই টিউবওয়েলের মালিক যদি পানি বন্ধ করে দেয়, সে দিতে পারবে কিনা? এর উত্তর হচ্ছে না, সে দিতে পারবে না। তবে এখানে আরো অনেক কথা আছে, এখানে এক কথায় না বললেই এটার উত্তর হয়ে যায় না। তো বিস্তারিত যারা জানতে চান তারা পেজটিকে ফলো করে রাখুন। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ।